সো মরে গেলেও যেন সবাই আমাকে মনে করে, এটাই আসলে স্ট্যান্ড করতে চাই। খুবই ভালো লাগছে এবং যদি বলি যে হ্যাঁ, প্রথম বছর যেরকম স্বপ্ন ছিল এবং এখন স্বপ্ন যে পুরোপুরিভাবে পূরণ হয়েছে সেটা বলবো না, তবে হ্যাঁ স্বপ্নের কাছাকাছি। দ্বিতীয় বছরে অবশ্যই এটার একটি ভালো অংশ হতে পেরেছি এবং আমি বলবো এবছর যারা এসেছে তাদেরকেও বলবো যে হ্যাঁ, নিজেদের অনেক বেশি হার্ডওয়ার্ক করতে, যেন অবশ্যই তারাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে। অনুভূতির কথা বলতে গেলে না, এটা আসলে মুখে বা ভাষায় আসলে প্রকাশ করে কিন্তু বোঝানো যাবে না। আমি যদি বলি যে আমাদের ডে 1 থেকে স্টার্ট হয় যে নিজের সাথে যুদ্ধ করা, যে নিজেকে কিভাবে, প্রথম দিন আমি যেমন ছিলাম, পরের দিন আমি যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতাম কালকের থেকে আমি কি কোনো একটা অংশে নিজেকে ভালো করতে পেরেছি। তো এই যে নিজের সাথে নিজের যে লড়াইটা, আমি বলবো যে এই লড়াই আসলে যতদিন চলবে, সবাই যে আমাদের সেক্টরে, বিউটি সেক্টরে হোক বা পেজেন্টারি সেক্টরে হোক, মডেলিং সেক্টরে হোক বা অন্যান্য সেক্টরগুলোতে, আমি বলবো যে এই যুদ্ধ যদি নিজের সাথে নিজের থাকে তাহলে অবশ্যই একদিন ভালো করা উচিত, ভালো হয়ে যায় আসলে। এবং আমি বিশ্বাস করি যে ভিতর থেকে যদি কেউ চায়, ভালো কোনো পারপাস থাকে, তো এটা আসলে হয়েই যায়। আচ্ছা, একটা কথা হচ্ছে যে অনেক বলে যে হারিয়ে যায়, এটার পরে কিছু হয় না, হারিয়ে যায়, এটা হারিয়ে যায় বলবো না, আসলে আমার মনে হয় যে আমাদের এখন যে সোশ্যাল ভাবে আসলে যাদেরকে হাইলাইট করা হয়, এটা আসলে আমার মনে হয় মিডিয়ার উপর পুরোপুরি ডিপেন্ড করে। কেউই আসলে হারিয়ে যায় না, তার উপরেই বেশি ফোকাস পড়ে যে আসলে নিজেকে ওইভাবে হাইলাইট করে। সো আমি মনে করি যে কেউ যদি অবশ্যই নিজের মেধা এবং পরিশ্রম কাজে লাগিয়ে পরিশ্রম করতে থাকে, তাহলে আমার মনে হয় যে হারিয়ে যাওয়ার কোনো কথাই আসলে থাকে না। এবং আমি মনে করি যে সবার থেকে হারিয়ে যাওয়ার থেকে নিজের ভেতর থেকে কেউ না হারাক, সবার যে লাইফের গোল, সবার যে লাইফের পারপাস, আমাদের এই যে পেজেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু মেইন একটি পারপাস থাকে, মেইন একটি গোল থাকে। সো এই পারপাস যদি আসলে কেউ ফিল আপ করতে চায়, তার আসলে হারিয়ে যাওয়ার কোনো ওয়েই নাই। আমার মনে হয় না যে আমি আসলে আমার মরার আগে অবধিও পর্যন্ত ফিল আপ করতে পারবো। আমি যদি আমার গোলের কথা বলি, সো আমি রিসেন্টলি আমার নিজের একটা অর্গানাইজেশন রান করছি, সেই জায়গায় আমি হচ্ছে যারা আন্ডার প্রিভিলেজ উইমেন আছে বা এরকম সোসাইটির কিছু মেয়ে যদি বলি বা আমাদের টিনেজ গার্লস যদি বলি, সো তাদের নিয়ে আমি কাজ করছি। সো আমি চাই যে আসলে আমি থাকি বা না থাকি, এই যে আমার এই কাজের ধারাটা, এটা আসলে অব্যাহত থাকবে। সো মরে গেলেও যেন সবাই আমাকে মনে করে, এটাই আসলে স্ট্যান্ড করতে চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।